নমস্কার, শান্তনু হাজরা বলছি। বিধানসভা গতকাল বিহারে বিধানসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে। সে রেজাল্ট দেখা গেল যে বিজেপি এবং তার সহযোগী দলগুলো জয় জয়কার, একদম এত জয় হয়েছে যে মনে হচ্ছে না পৃথিবীতে, ভারতবর্ষে আর কোনো দলই নেই বিজেপি বা তার সহযোগী ছাড়া। বাকিরা প্রায় খালি হাতেই ফিরছে। কংগ্রেস, সর্বভারতীয় দল কংগ্রেস এক অঙ্কের নেমে গেছে। তো তাই না দেখে পশ্চিমবঙ্গের বিজেপি পন্থীরা আনন্দ করছেন। তারা ভাবছেন যে বিহারে যখন বিজেপি জিতে গেছে, পশ্চিমবঙ্গেও জিতবে, সেই নিয়ে আনন্দ করছেন। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এই নীতিশ কুমার, মমতা ব্যানার্জি এরা কি করে ক্ষমতায় টিকে থাকতে হয় সেটা এরা জানে এবং সর্বতভাবে চেষ্টা করে। কারণ এরা মানুষকে দরকার হয় টাকা দিয়ে ভোটে যেতে। যদি নীতিশ কুমার প্রত্যেক পরিবারের মহিলাকে 10,000 টাকা করে দিয়েছে, ওপেন দিয়েছে, খোলা আম যাকে বলে, লুকিয়ে চুরিয়ে নয়, তো মানুষ তো ভোট দেবেই। আমাদের এই সংসারগুলো এমনই অবস্থায় দাঁড়িয়ে আছে যে নগদ টাকা পেলে আমরা খুশি। এই পদ্ধতিটা প্রথম চালু হয় পাকিস্তানে 2002 সালে। বেনজির ভুট্টো একটা প্রচার করে, তার নাম দিয়েছিল বেনজির। এই বেনজির কয়েক হাজার টাকা এই প্রত্যেক পরিবারকে দিয়েছিল এবং প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল পাকিস্তানে। বেনজিরের ফেরার রাস্তা ছিল না, ওনাকেই রেখে দিতেন মানুষ, কিন্তু খুন হয়ে গেলেন উনি। একইভাবে দেখা গেল যে আমাদের পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার মাত্র 500 টাকা দিত, এখন অবশ্য 1000 টাকা করেছে। এই 500 টাকাতে বাজি মাত করে দিল, লোকে ভাবলই না। আর দীর্ঘদিন ধরে সিপিএম ওই জনগণতান্ত্রিক বিপ্লবের ওই খুঁড়োর কল বানিয়েছিল। মানুষ ভাবতো একটা জনগণতান্ত্রিক বিপ্লবের হলে বোধহয় আমরা সবাই খেয়ে পরে খুব সুস্থ হবে, বড়লোকের মতো জীবন কাটাবো, বাড়িতে সব কিছু ভরে যাবে। কিন্তু সেই খুঁড়োর কল টিকলো না। মমতা ব্যানার্জি এসে মানুষকে সরাসরি টাকা দিতে লাগলো। এই লক্ষ্মী ভাণ্ডার এখন আমাদের দেশেই, টাকা অল্প, আমাদের দেশেই একটা বিশাল জনপ্রিয় প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডারের টাকায় যদি 1000 টাকা দেয়, এখন 2000 করে দেয়, ও মমতা ব্যানার্জিকে কেউ হারাতে পারবে না। এই 2000 টাকার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যদি বলে আমি 10,000 টাকা দেবো, তাতেও মানুষ বিশ্বাস করবে না। কারণ কি, মমতা ব্যানার্জি হচ্ছে সর্বাধিক নায়িকা, উনি যা বলবেন তাই হবে। কিন্তু শুভেন্দু তো তার হাইকমান্ড আছে, তারা যেটা বলবে ও সেটা ইমপ্লিমেন্ট করবে। তাই টাকার ব্যাপারটা নিয়ে অতীতের বহু গল্প আছে। ভারতে আরেকটা বড় দল ছিল, তার নাম ছিল ভারতীয় লোকদল। এই ভারতীয় লোকদলের সর্বাধিনায়ক ছিলেন চৌধুরী চরণ সিং, যার নাম মোটামুটি মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী এদের সঙ্গে প্রায় সমুচ্চারিত হতো। চন্দ্রশেখর, জ্যোতি বসু, যেটা বড় মাপের নেতা ছিলেন। তিনি মৃত্যুর সময় বলে গেছিলেন যে দেশে একটা বিড়ি দিয়ে ভোট কেনা যায়, সে দেশে রাজনীতি করতে আমার ঘেন্না ধরে গিয়েছে। এই হলো ব্যাপার, মানুষকে দিলেই মানুষ ভোট দেবে, এত সর্বজন বিদিত। এইভাবে আগেই উল্লেখ করলাম যে আমাদের পশ্চিমবঙ্গে যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা 2000 টাকা করে দেয়, ওকেও হারাতে পারবে না। কারণ বিজেপির সে ক্ষমতা নেই বলার। কারণ বিজেপির অনেক কমিটি আছে, অনেক দল আছে, সর্বাধিনায়ক আছে, দেশের কি ঘটবে না ঘটবে আগাম ভবিষ্যৎ চিন্তা আছে এবং তাদের হাতে ছাপাখানা আছে, সেই টাকার হিসাবের ব্যাপার আছে। তো বিজেপি বললে দিতে পারে, ইচ্ছা করলে দিতে পারে, যেটা নীতিশ কুমারকে অ্যালাউ করেছে। তো বিজেপি বলতেই পারে যে আমরা 5,000 টাকা দেবো কি 10,000 টাকা দেবো, দিতে পারে। প্রচুর টাকা, এখন তো গ্রাম উন্নয়নের টাকাগুলো উদ্বৃত্ত হচ্ছে, গ্রামের রাস্তাঘাট প্রায় হয়েই গিয়েছে, অনেক প্রকল্প পশ্চিমবঙ্গ ভারতবর্ষে রূপায়িত হয়ে গেছে।
তো সেই সব উদ্বৃত্ত টাকা কি করবে? জনগণের মধ্যে বিলিয়ে দাও। তার এই পশ্চিমবঙ্গে যে যাই অবস্থানেই থাকুক, যে তৃণমূল সরকার আসার পরে কিছু রেপ নিয়ে আলোচনা হয় ঠিকই, কিন্তু একটা সার্বিক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, তার সঙ্গে সঙ্গতি রেখে কেন্দ্রীয় সরকার রেল লাইন বাড়িয়েছে, জিনিসপত্রের দাম হাতের নাগালে এসেছে, পর্যাপ্ত খাদ্যশস্য রেশনে দিয়েই যাচ্ছে এবং হাতে নগদ টাকা দিচ্ছে। তো এইগুলো জানতে হবে। শুধু বিহারে ভোট হয়েছে, সেখানে বিজেপি জিতে গেছে, এইটা নিয়ে ভাবলে হবে না, ভাবতে হবে যে কিভাবে কি হয়। আর একটা কথা হচ্ছে যে যার মানুষের যেটা দরকার, আমি ছোটবেলায় দেখেছি যে ভোটের দিনে চোলাই ফ্রি, বিশেষত যেগুলো জুট মিল এরিয়া, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পশ্চিমবঙ্গে, সেই কাঁচরাপাড়া, ভাটপাড়া, নৈহাটি, বড়নগর, বেলগড়িয়া, বালি, উত্তরপাড়া, শ্রীরামপুর, এসব এসব হচ্ছে গিয়ে জুট মিল এরিয়া। বসতে যাও জুট মিল, আগে 100টা জুট মিল ছিল, 50,000 40,000 করে লোক চাকরি করতো। এই জুট মিলগুলো বেশিরভাগই বন্ধ হয়ে গেছে, রুজি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওরা রেখে গেছে একটা বিরাট চোলাই খেগো লোকেদের রেখে গেছে। এবং প্রত্যেক বাড়ি আমি ছোটবেলা দেখতাম ভোটের দিনে চোলাই ফ্রি, এবং যারা চোলাই ফ্রি করে দিত, বিশেষত সরকারি দল, তারা প্রচুর পরিমাণে ভোট পেত। সেই চোলাই নীতিশ কুমার আবার আরো বুদ্ধিমান, নীতিশ কুমার আবার চোলাই বন্ধ করে দিয়েছে দেশে, তারপর ভোটের দিন চোলাই ফ্রি করেছে। এটা কিন্তু সূত্রের খবর, কারণ আমার অত বড় নেটওয়ার্ক নেই যে পুরোটা জানবো। এটা সাধারণ মানুষের কথা, যে ভরপেট আনন্দ করে চোলাই খেয়েছে আজকে। ওরা বোধহয় চোলাইকে চুহাই বলে, আমাদের এখানে চোলাই, বাংলু আমাদের এখানে খুবই জনপ্রিয়, এবং আমাদের সাহিত্যে আছে, আমাদের গানে আছে, বিপিনবাবুর কারণ সুধা, এইসব গানের মধ্যে দিয়ে এই চোলাইকে আমরা পপুলার তৈরি করেছি। এবং চোলাই যদি দিতে পারা যায় নিয়মিত করে, তাহলে সেই সমস্ত শ্রমিকরা আমার পক্ষে থাকবে। বিশেষত বসে যাওয়া ইন্ডাস্ট্রির যে শ্রমিকরা পড়ে আছে, আজকে খেতে পাচ্ছে না, তাদের ভাত না দিন, তাদের লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে 1 প্যাকেট করে চোলাই, বিরাট ভোট হবে। ধন্যবাদ, এর বেশি আর বলা যাবে না।